ইসলামী ব্যাংক নিউজ টপ 10। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিস্ট, এতে গণতন্ত্র উত্তরণের যাত্রাপথ সংকটে পড়তে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের এক্সিট নিয়ে ভাবার সময় এসেছে মন্তব্য ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। নির্বাচন কোনোভাবেই ফেব্রুয়ারির পর যাওয়া উচিত হবে না বলছেন বিশিষ্টজনেরা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের চামড়া শিল্পকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। এই শিল্পের সংকট সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশও দেন তিনি। জুলাই সনদের ব্যাপারে ছাড় নয় জানিয়ে দিল এনসিপি। সনদ কার্যকরের উপযুক্ত স্থান সংসদ মনে করে বিএনপি। দলগুলোকে সনদের গ্রহণযোগ্যতা খসড়া দেওয়া হবে আজ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে 1 বছর পর আবারও মাঠে নেমেছেন তারা। রায় জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এম খায়রুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুঁজিবাজারে অনিয়ম এবং সুকুক বন্ড ইস্যুর মাধ্যমে প্রতারণার দায়ে সালমান এফ রহমানকে 100 কোটি টাকা জরিমানা করেছে বিএসইসি। বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদপন্থীদের সাথে ধর্ম ও স্বরাষ্ট্র উপদেষ্টার বৈঠক। সমস্যা চিহ্নিত করে সমাধানে 7 সদস্যের কমিটি গঠন। এবার ফ্রান্সের মতো ফিলিস্তিনের স্বাধীনতায় স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। ইসরায়েলকে এমন হুমকি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আজ শুরু ইংল্যান্ড ভারত সিরিজে পঞ্চম ও শেষ টেস্ট। ইনজুরিতে ওভালে খেলতে পারছেন না ইংলিশ অধিনায়ক বেন স্টোক ও ভারত ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ।